السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وأولانا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى. إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب. والذين صبروا ابتغاء وجه ربهم وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئة أولئك لهم عقبى الدار. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزا الله عنا محمدا بما هو أهله. رب اشرح لي صدري ويسر لي
أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله উপস্থিত সম্মানিত মুসলিম کرام হযরত উলামায়ে کرام তালিবুল ইলম সর্বস্তরের দ্বীনী ভাইরা উপরে অবস্থানরত আমাদের বোনেরা আল্লাহ তাআলা জাল্লা জালালুহু আল্লাহ নওয়ালুহুর দরবারে আমরা শুকরিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মহব্বত করে ইহসান করে দয়া করে তার ঘর মসজিদে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে সালাত এবং সালামের হাদিয়া প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং দোয়া করি হে প্রভু আপনি আপনার হাবিবকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান করুন। সবাই বলি আমিন। সম্মানিত মুসলিম কেরাম, আমরা বেশ কয়েক জুমায় কোরআনুল কারীমের সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতকে সামনে রেখে আমরা তার তাফসীর করে আসছি, আলোচনা করে আসছি। 90 নম্বর আয়াতের শুরুতে ছিল ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আল্লাহ তাআলা তোমাদেরকে আদল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার নির্দেশ দেন, ওয়াল ইহসান, এবং ইহসান বাস্তবায়ন করার জন্য প্রতিটি কাজকে, প্রতিটি আমলকে সুন্দরভাবে সমাপ্ত করার জন্য তিনি নির্দেশ প্রদান করেন। এই আয়াতের তৃতীয় শব্দ, এখানে প্রথমে 3টি কাজ করার জন্য বলেছেন, আদল, ইহসান। 3 নম্বর শব্দ হলো ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদের হক আদায় করা। তারপরে আসছে 3টি কাজ বর্জন করার কথা। আমরা আজকে এই আয়াতের প্রথম 3টি যা করণীয় এর তৃতীয় নম্বর ওয়া ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদের হক, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণ। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি আদর্শ ছিল, রাসূল এই ব্যাপারে আমাদেরকে কি নির্দেশ প্রদান করে গেছেন, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা চেষ্টা করব এই ইতাই যিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণের বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার জন্য। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা এই আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখার জন্য নির্দেশ করেছেন। আজকের বর্তমান সমাজে আমরা যদি আমাদের নিজের দিকে প্রথমত তাকাই, আমাদের আশপাশের দিকে যদি তাকাই, আমাদের সমাজের দিকে যদি তাকাই, এক পর্যায়ে আন্তর্জাতিকভাবে সর্বস্তরে সব দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখি আমরা একটা বড় রোগে আক্রান্ত হয়ে আছি। সেটা হলো ব্যক্তিগত স্বার্থে আমরা অন্ধ হয়ে আছি। প্রত্যেকটি কাজে আমরা ব্যক্তিগত স্বার্থ দেখি যে এখানে আমার কি লাভ, আমি তো অমুক আত্মীয় স্বজনের সাথে, অমুক আত্মীয়ের সাথে ভালো আচরণ করেছিলাম, কিন্তু তিনি তার বিনিময় আমার সাথে কেমন করেছেন, তিনি তো কখনো আমার সাথে ভালো আচরণ করেননি। তার অর্থ হলো আমার এই জায়গায় স্বার্থ যে তিনি যদি আমার ভালো আচরণের উত্তরে ভালো আচরণ দেন তা আমি তার সাথে ভালো আচরণ করব। অথচ
বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসাল বিল মুকাফি লাইসাল ওয়াসিল বিল মুকাফি, যিনি প্রতিদান দেন তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন না। ওয়ালাকিন্নাল ওয়াসিল, তবে প্রকৃতপক্ষে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন সেই ব্যক্তি, ইদা কুতিয়া রাহিম ওয়াসালা, যখন কেউ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছেদ করে, তখনও তিনি সম্পর্ক বজায় রাখার চেষ্টা অব্যাহত রাখেন। সেই ব্যক্তিকেই বলা হবে প্রকৃত আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ব্যক্তি। বুখারী শরীফের 5532 নম্বর হাদিস। আমরা একটু পরেই কোরআনের আয়াত আপনাদের সামনে তুলে ধরব। তো এই হলো আমাদের অবস্থা। আমরা মনে করি যে আমি তার সাথে ভালো সম্পর্ক রাখার অর্থ হলো সেও যেন আমার সাথে ভালো সম্পর্ক রাখে। আজকের এই বিশ্ব এই ব্যক্তিগত স্বার্থে এই পরিমাণ ডুবে আছে, মানুষ এক পর্যায়ে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হয়েও মানুষের আচরণে দেখা যাচ্ছে উলাইকা কাল আনআম, যে তারা চতুষ্পদ জন্তুর ন্যায়, বাল হুম আদল, বরং তার চাইতেও আরো বেশি নিকৃষ্টতমের পরিচয় দিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা, আজকের সারা বিশ্বের মানুষ সেই ফিলিস্তিনিদের দিকে তাকিয়ে আছে। আজকে মানবিক কারণে সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানবাধিকার কর্মীগণ ত্রাণ সামগ্রী নিয়ে ফিলিস্তিনের দিকে আসছেন। আর এর পরেও সেই মানুষ নামক পশু, এই ইহুদিদের বাচ্চা, এই ইসরায়েলিরা তাদেরকে আটকে আপনার ফিলিস্তিনিদের উপরে যে অবরোধ অব্যাহত রাখছে, সারা বিশ্ব নিন্দা জানাচ্ছে, ধিক্কার দিচ্ছে। আমরাও ওই মানুষ নামের জানোয়ারদেরকে, ওই ইসরায়েলিদেরকে আমরাও আমাদের এই পরিবেশ থেকে নিন্দা জানাচ্ছি। সবাই কি বলেন, একমত আছেন তো? আফসোস হয়, তবে সাথে সাথে ওই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে ধন্যবাদ জানাই যারা সেই শয়তান নেতানিয়াহু যখন জাতিসংঘে ভাষণ দিতে উঠছিল, ওই লোকগুলো অমুসলিম হতে পারে কিন্তু মানবতা তাদের মধ্যে ছিল, তারা সহ্য করতে পারেনি। আমরা জোরালোভাবে আমরা প্রতিবাদ করছি যেন আর কখনো এই ইসরায়েল নামক এই জানোয়ার, এই পশুদের রাষ্ট্র যেন এই বিশ্ব মানচিত্রে না থাকে। আবার খুব শীঘ্রই যেন ফিলিস্তিনিদেরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে এবং সারা বিশ্বের মানুষ যেন তাদের পাশে দাঁড়ায়। কি বলেন, সবাই একমত আছেন তো? এই স্বার্থ শুধু যে ফিলিস্তিন তাদের দখল নেবে, এই এক স্বার্থের কারণে আজকে ফিলিস্তিনবাসীদের প্রতি যেই দুরাচার, যেই জুলুম নির্যাতন তারা করছে। আসল কোরআনুল কারীম কি বলে আমরা দেখি। আল্লাহ তাআলা আমাদেরকে চক্ষু দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন। এই চক্ষু দিয়ে, বিবেক দিয়ে মানুষ ভালো এবং মন্দ বুঝতে পারে। যারা ভালো মন্দ বুঝতে পারে তারা হলেন আসল প্রকৃত জ্ঞানী। আর যারা ভালো মন্দ বুঝতে পারে না, চোখ থাকার পরেও, আপনার কান থাকার পরেও সত্যকে যারা শোনে না, যাদের বিবেক আছে, বিবেক থাকার পরেও সত্যকে যারা উপলব্ধি করে না, আল্লাহ তাআলা তাদেরকেই বলছেন এরা হলো জানোয়ার, এরা প্রাণী। কোরআনের অন্য ভাষায় আল্লাহ তাআলা বলছেন এরা হলো আ'মা, এরা হলো অন্ধ। ইতাইদিল কুরবা, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা প্রসঙ্গে কোরআনুল কারীমের সূরা রা'দের একেবারে 19 থেকে নিয়ে 22 নম্বর আয়াত পর্যন্ত, এখানে এই আয়াতগুলোতে 9টি গুণাবলী তুলে ধরা হয়েছে। আমি এই 9টি গুণাবলী আপনাদের সামনে তুলে ধরব। প্রথমত আল্লাহ তাআলা বলেন
লিল্লাযীনা ইসতাজাবু লিরাব্বিহিমুল হুসনা। ওই সমস্ত মানুষ যারা তাদের রবের ডাকে সাড়া দিয়েছে তাদের জন্য রয়েছে হুসনা, উত্তম পরিণাম তথা জান্নাত। সবাই বলি সুবহানাল্লাহ। তারা কারা? والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به। আর যারা আল্লাহর ডাকে সাড়া না দিয়ে, যারা আল্লাহর আহকাম বিধানের অবাধ্যতা করে যাচ্ছে, তাদের পরিণাম অত্যন্ত খারাপ। এমনকি তারা যদি সমগ্র দুনিয়ার সকল সম্পদের মালিকও হয়ে যায় এবং তার সমপরিমাণ আরও সম্পদের মালিকও যদি তারা হয়ে যায় এবং সেগুলো দিয়েও যদি মুক্তিপণ দেয়, তবুও তারা আল্লাহর শাস্তি থেকে মুক্তি পাবে না। উলাইকা লাহুম সুউল হিসাব। তাদের জন্য হবে সুউল হিসাব, অত্যন্ত মন্দ হিসাব, অত্যন্ত কঠিন হিসাব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সুউল হিসাবের তাফসীর হলো, মন্দ হিসাবের তাফসীর হলো, যার ব্যাপারে পাই পাই পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব নেওয়া হয়, এটাকে বলা হয় সুউল হিসাব, এটাকেই বলা হয় মন্দ হিসাব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। হে আল্লাহ, আপনি আমাদের হিসাবকে সহজ করুন এবং মন্দ হিসাব থেকে আপনি আমাদেরকে রক্ষা করুন। সবাই বলি আমিন। আসলে যারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, যারা আশপাশের শিরকি কর্মকাণ্ডের কথা শুনেও সেখানে অনেক আলোকসজ্জা, অনেক জাঁকজমকপূর্ণ পরিবেশের কথা জেনেও, অনেকেই আমন্ত্রণ কার্ড পেয়েও শুধু আল্লাহর ডাকে সাড়া দিয়ে যাননি, তাদের জন্য আল হুসনা, জান্নাত। আর যারা চলে গিয়েছেন নফসের তাড়নায় পড়ে, প্রবৃত্তিকে আপনি কন্ট্রোল করতে পারেননি, তাদের উচিত হবে তওবা করে নেওয়া। হে আল্লাহ, মস্ত বড় ভুল করেছি যে অমুসলিম হিন্দুদের পূজায় গিয়েছি, অথচ আমি একজন মুসলিম। হে আল্লাহ, আমি তওবা করছি, জীবনে আর কখনো যাব না, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন। এইভাবে তওবা করব। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাআওয়াহুম জাহান্নাম। যারা আল্লাহর ডাকে সাড়া দেয় না, তাদের পরিণাম হলো জাহান্নাম। অবিসাল মিহাদ, এটা হলো অত্যন্ত খারাপ জায়গা। আফামান ইয়ালামু আন্নামা উনজিলা ইলাইকা মির রাব্বিকাল হক। আচ্ছা, যে ব্যক্তি এই কথা জানে যে আল্লাহ তাআলা যত বিধান দিয়েছেন সকল বিধান হলো সঠিক এবং মানুষের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, উপযুক্ত, যে এই কথায় বিশ্বাস করে সেই ব্যক্তি, আর ওই ব্যক্তি যেই ব্যক্তি মনে করে কোরআনের বিধান এই যুগে চলবে না, রাসূলের সিরাত এই যুগে চলবে না, এই দুই শ্রেণী কি সমান? কখনো নয়, বরং কামান হুয়া আ'মা। ওই ব্যক্তি যে কোরআনের বিধানকে, ইসলামের বিধানকে উপেক্ষা করে, সে হলো অন্ধ। ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। নিশ্চয় কোরআনের বিধানগুলোকে গ্রহণ করবে, নসিহত হিসেবে মেনে নেবে ওই সমস্ত লোক যারা উলুল আলবাব, যারা জ্ঞানী। এবার এই উলুল আলবাব জ্ঞানী লোকদের 9টি কোয়ালিটি সামনের আয়াতগুলোতে আল্লাহ তুলে ধরেছেন। 1, আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক। যারা আল্লাহর ওয়াদাকে পুরো করে এবং আল্লাহর ওয়াদার নাফরমানি করে না, তথা আলাস্তু বিরাব্বিকুম, রূহের জগতে যে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম যে আলাস্তু বিরাব্বিকুম,
আমি কি তোমাদের প্রভু নই? সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করে, দুনিয়াতে এসে আল্লাহর নাফরমানি করে যারা, এদের কি পরিণাম হবে? আল্লাহ তাআলা বলেন, একমাত্র বুদ্ধিমান সেই সমস্ত লোক যারা তাদের দেয়া সেই প্রতিশ্রুতিকে রক্ষা করে এবং ভঙ্গ করে না। তাহলে যারা উলুল আলবাব, জ্ঞানী লোক, তাদের এক নম্বর গুণ হলো আল্লাহ তাআলার দেওয়া হক তারা রক্ষা করবে। তাফসীরকারগণ বলেন এক কথাই, হকুকুল্লাহ, আল্লাহর যত হক আছে সেগুলোকে যারা পুরো করে তারা হলেন উলুল আলবাব, জ্ঞানী লোক। নাম্বার 2, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল ওয়া ইয়াখশাউনা রাব্বাহুম ওয়া ইয়াখাফুনা সুআল হিসাব। উলুল আলবাব, জ্ঞানী লোকদের দ্বিতীয় নম্বর গুণ হলো যারা রক্ষা করে এমন সম্পর্ককে, যেই সম্পর্ককে আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন, তথা আত্মীয়তার সম্পর্ককে যারা বজায় রাখে এবং যারা ভয় করে আল্লাহ তাআলাকে, ওয়ায়াখশাউনা রাব্বাহুম, এবং যারা ইয়াখাফুনা সুআল হিসাব, পরকালের মন্দ হিসাবকে, পঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব নেওয়াকে যারা ভয় করে। তো এই আয়াতের মধ্যে উল্লেখ করা হয়েছে যারা আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখে। তাহলে উলুল আলবাব, জ্ঞানী লোক তারাই যারা আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক রাখে, যারা আল্লাহ তাআলার বিধানগুলোকে পুরো করে। এরপরে 3 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা সাবারু ইবতিগাআ ওয়াজহি রাব্বিহিম, আর যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে, যারা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ধৈর্য ধারণ করে। এর ব্যাখ্যা হলো, অনেক সময় আমরা ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে নয়, আমার শক্তি না থাকার কারণে। একজন আমাকে কষ্ট দিয়েছেন, এমন কোনো পরিবেশ নেই যে আমি তার প্রতিশোধ নেব, তখন বললাম ধৈর্য ধরলাম। সেটা ধৈর্য নয়, বরং ধৈর্য হলো সেটা যে আমি তার কাছ থেকে প্রতিশোধ নিতে পারি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমি তাকে কষ্ট দিতে পারি, কিন্তু আমি কষ্ট দিচ্ছি না আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে যারা ধৈর্য ধারণকারী আমি তাদের সাথে আছি, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তাআলা আমার সাথে থাকবেন, আমি এই জন্য ধৈর্য ধারণ করছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, ধৈর্য ধারণকারীদেরকে আল্লাহ তাআলা বিগাইরি হিসাব, অগণিত নেকি দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে সবর করা, ধৈর্য ধারণ করা, এটাও উলুল আলবাব যারা প্রকৃত জ্ঞানী লোক যারা, তাদের গুণ। তারা ধৈর্য ধারণ করবে শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এরপরের গুণ হলো ওয়াল্লাযীনা আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। উলুল আলবাব যারা, তাদের আরেকটি গুণ হলো তারা সালাত প্রতিষ্ঠা করবে, আর আরেকটি গুণ হলো ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আল্লাহ তাআলা যা দিয়েছেন তা তারা দান করবেন, সিররান ওয়া আলানিয়াতান, কখনো গোপনে কখনো প্রকাশ্যে। আমার ভাইয়েরা, যারা সব সময় শুধু গোপনেই দান করেন, আপনারা এই সূরা আর-রা'দের এই 22 নম্বর আয়াত অনুবাদ দেখবেন। আল্লাহ তাআলা বলছেন সিররান ওয়া আলানিয়াতান। সিররান মানে গোপনে, আলানিয়াতান মানে একেবারে জনসমুদ্রে, প্রকাশ্যে। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দরভাবে বলেছেন, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে প্রকৃত যারা আল্লাহর সাথে ব্যবসা করেন, তা সেই সমস্ত লোকদের গুণাবলী হলো এই,
ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করেন, ওয়া আকামুস সালাতা, সালাত প্রতিষ্ঠা করেন, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এবং আল্লাহ তাআলার দেয়া রিজিক তারা দান করেন, সিররান ওয়া আলানিয়াতান, গোপনে এবং প্রকাশ্যে। কি উদ্দেশ্যে? ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার উদ্দেশ্যে এই আমলগুলো করেন যেই ব্যবসা কখনো পশ্চিমকালেও কোনো লোকসান হবে না। বলেন সুবহানাল্লাহ। তিজারাতান লান তাবুর, যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা যাদের একটা কোম্পানির নাম আছে লান তাবুর, তারা কোরআনুল কারীমের এই আয়াত থেকে এই শব্দটি নিয়েছে, লান তাবুর। আল্লাহ তাআলা বলেন লিওয়াফিয়াহুম উজুরাহুম, আয়াতটি হলো সূরা ফাতিরের 29 নম্বর আয়াত। অবশ্যই আল্লাহ তাআলা তাদের পারিশ্রমিক, তাদের পুরস্কার তাদেরকে যথাযথভাবে দান করবেন। এরপরে উলুল আলবাবদের আরেকটি গুণ হলো যে তারা আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়ায়াখশুনা রাব্বাহুম। কোরআনুল কারীমে ভয়ের জন্য দুটি শব্দ ব্যবহার হয়েছে, একটি হলো খাশিয়াত আর একটি হলো খাউফ। খাউফ হলো এমন ভয় যে ভয়ের মধ্যে কোনো আশা নেই, আর খাশিয়াত হলো এমন ভয় যে ভয়ের সাথে আশাও আছে। অর্থাৎ যেমন সন্তানরা মা বাবার শাসনকে ভয় করে, কিন্তু তার মধ্যে আবার এই আশাও আছে যে মা বাবা এখন শাসন করলে একটু পরে আদর করবেন। তাই যারা উলুল আলবাব, তারা আল্লাহ তাআলাকে এইভাবে ভয় করেন যে আল্লাহ তাআলা বিধান যদি আমি পুরো না করি তিনি শাস্তি দিবেন, আর যদি পুরো করি তাহলে তিনি আমাদেরকে জান্নাত দান করবেন। বিনিময়ে কি দিবেন? জান্নাতু আদনি ইয়াদখুলুনাহা, তাদেরকে দিবেন জান্নাতে আদন নামক জান্নাত, যেখানে তারা প্রবেশ করবে। ওমান সালাহা মিন আবাইহিম, সেখানে তাদের মা বাবা, আজওয়াজিহিম, স্ত্রী, ওয়া যুররিয়াতিহিম, বংশধর সবাই থাকবেন। ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম, ফেরেশতাগণ তাদেরকে মিন কুল্লি বাব, জান্নাতের সকল গেট দিয়ে সালাম করবে। বলে সুবহানাল্লাহ। এই উলুল আলবাবদের আরেকটি গুণ হলো ওয়ায়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যিআ, তারা খারাপের প্রতিদান ভালো দিয়ে দিয়ে থাকেন। আপনি আপনার সাথে একজন খারাপ আচরণ করছে, আপনি তার সাথে ভালো আচরণ করলেন, তো খারাপের পরিণাম ভালো দিয়ে করা, এটা উলুল আলবাব যারা প্রকৃত জ্ঞানী লোক তাদের চরিত্র, তাদের আখলাক, তাদের বৈশিষ্ট্য। সম্মানিত ভাইরা, এবার আসি আমরা যে ঈদুল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে সদাচরণের ব্যাপারে এই আয়াতগুলোর মধ্যে যে গুণটির কথা আল্লাহ বলেছেন, উলুল আলবাবদের 9টি গুণের মধ্যে আল্লাযীনা ইয়াসিলুনা, যারা সম্পর্ক বজায় রাখে আত্মীয় স্বজনদের সাথে। কারণ আত্মীয় কারা? আত্মীয়তা বোঝানোর জন্য কোরআন এবং হাদিসে যে শব্দটি ব্যবহার হয়েছে তার নাম হলো রাহিম, রাহামিম, যারা রক্তের সাথে রিলেটেড, যারা তারা হলেন প্রথমত আত্মীয়। যেমন সন্তানের জন্য তার মা বাবা, তার ভাই বোন, তার চাচা চাচি, তার বাবা, তার ফুফি, তার আত্মীয় স্বজন, উপরের দিকে নিচের দিকে, এক কথা বংশীয় আত্মীয় স্বজন পর্যায়ক্রমে, আল আকরব ফাল আকরব। তারপরে আবার যখন বিবাহ শাদী করে তখন বিবাহের মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক হয় তারাও আত্মীয়। কোরআনুল কারীমে এই আত্মীয়কে দুই ভাগে ভাগ করছে, একটি হলো নিকটতম আত্মীয়, আরেকটি হলো দূরবর্তী আত্মীয়। নিকটতম আত্মীয়র মধ্যে আপনার যেমন সন্তানের জন্য মা বাবা, ভাই বোন, ভাতিজা ভাতিজি ইত্যাদি, এই রক্তের সাথে সম্পর্কিত যত আত্মীয় স্বজন তাদেরকে নিকটতম আত্মীয় বলা হয়। এই আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখতে হবে। এখন সুসম্পর্ক কিভাবে রাখবো? সুসম্পর্ক রাখবো প্রথমত আল্লাহ তাআলা আপনাকে যেই নিয়ামত দিয়েছেন, আপনি এই নিয়ামত
থেকে তাদেরকে কিছু দান করবেন, তাদের খোঁজ খবর নেবেন, সুখে দুঃখে যেই কোনো সময়ে আপনি তাদের পাশে দাঁড়াবেন। যেমন হাদিসে আসছে, হযরত সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইজা আফতারা আহাদুকুম ফালইফতির আলা তামরিন, তোমাদের কেউ যখন ইফতার করে সে যেন খেজুর দিয়ে ইফতার করে। ফাইন্নাহু বারাকা, খেজুর দিয়ে ইফতার করা হলো বরকত। ফাইন লাম ইয়াজিদ তামরান, যদি খেজুর না পায় সে যেন ফালমা, সে যেন পানি দিয়ে ইফতার করে। ফাইন্নাহু তুহুরুন, কারণ পানি হলো সবচেয়ে পবিত্র। ওয়াকালা, এই হাদিসের শেষ অংশে রাসূল বলেন, as-সাদাকাতু আলাল মিসকিন সাদাকাতুন, মিসকিনদেরকে দান করা এটা শুধু সাদাকা। ওয়াস-সাদাকাতু আলা যির রাহিম, আর আত্মীয়দেরকে সাদাকা করা, নিকটতম গরিব আত্মীয়দেরকে দান করা, সদকা করা, সিনতান, ডাবল সওয়াব। সাদাকাতুন ওয়া সিলাতুন, একদিকে হলো দান, অপরদিকে হলো সেলা, সেলাই রেহামি, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখা, যেই কথা কোরআনের মধ্যে বলা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াসিলুনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল। উলুল আলবাব তারা যারা আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখে, অটুট রাখে। তাহলে আমরা যারা দান করি বিভিন্ন জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমার আত্মীয় স্বজনদের মধ্যে কোনো কেউ কষ্টে আছে কি না। যদি কষ্টে থাকে তাহলে তাদেরকে দান করলে দ্বিগুণ সওয়াব হবে। এই ব্যাপারে একটি হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সামর্থ্যবান ছিলেন, সচ্ছল ছিলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদ কম ছিল, অভাব ছিল। আমাদের সমাজে এরকম আছে, কোন মহিলা পৈতৃকভাবে সম্পদ পেয়েছে, সে অনেক সম্পদের মালিক, কিন্তু স্বামী বেচারা ব্যবসা বাণিজ্যে লস করেছেন কিংবা চাকরি চলে গেছে, অনেক অভাব অনটনে জীবনযাপন করেন। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন অভাবী সাহাবী। তো তার স্ত্রী যায়নাব তিনি চিন্তা করলেন, আমি তো অনেক জায়গায় দান করি, তাহলে আমি যদি কিছু কিছু দান যদি আমি আমার স্বামীকে করি কিংবা আমার অধীনে যে সমস্ত ইয়তীম আছে তাদেরকে যদি করি, দান করি, তাহলে কি সওয়াব হবে কি না, নাকি শুধু সওয়াবের জন্য বাহিরে অন্যদেরকে, অপরিচিত মিসকিনদেরকে দান করতে হবে। তখন তিনি স্বামীকে বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনি গিয়ে একটু রাসূলের কাছে জিজ্ঞাসা করবেন যে আমি যদি আমার ঘরের আত্মীয় যারা, আমার স্বামী, আমার অধীনে আমার আত্মীয় স্বজনদের ইয়তীম বাচ্চা যারা আছে, যাদের দেখভাল আমি করি, লালন পালন আমি করি, তাদেরকে যদি আমি দান করি সওয়াব হবে কিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই প্রশ্ন আমি করতে পারবো না, তুমি গিয়ে সরাসরি প্রশ্ন করো। কারণ সেই যুগে এরকম সুযোগ ছিল, মহিলাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন করতে পারতেন। মহিলা চলে আসছেন, এসে রাসূলের হুজরার পাশে দাঁড়ালেন, দেখলেন এখানে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছেন। তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন আসছেন? তিনিও এইরকম সমস্যা নিয়ে আসছেন, দুইজনের সমস্যা কাছাকাছি। তারপরে তারা অপেক্ষায় ছিলেন। একটু পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন, হয়ে জিজ্ঞাসা করলেন, আপনারা কি জন্য আসছেন? তখন তারা বললেন, এই অবস্থা যে রাসূলকে জিজ্ঞাসা করেন যে আমরা যদি আমাদের স্বামী, আমরা যদি আমাদের অধীনস্থ ইয়তীম যারা আছে তাদেরকে দান করি তাহলে কি সওয়াব হবে কি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলকে এই প্রশ্ন করলেন, রাসূল বললেন, তারা কারা, কে এই প্রশ্ন করছে? ওনারা আবার বললেন যে আমাদের নাম প্রকাশ করবেন না। তখন তিনি নাম প্রকাশ করতেছিলেন না। যখন রাসূল বললেন কে তারা, তখন তিনি বললেন যে একজন আনসারী মহিলা। তখন বললেন সে কে? তখন বলে দিলেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদের স্ত্রী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, যে যদি স্ত্রী সম্পদশালী হয় আর যদি স্বামী গরিব হয়, তাহলে স্ত্রী যদি স্বামীকে দান করে বা নিজের অধীনস্থ
যারা ইয়েতিম আছে, যেমন ভাতিজা ভাতিজি, আপন ভাই মারা গেছেন, আপন বোন মারা গেছেন, ওই সমস্ত ইয়েতিমদেরকে নিজের রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, এদেরকেও যদি দান করেন তাহলে দ্বিগুণ সওয়াব হবে। একটা হলো সাদাকা, আরেকটি হলো সেনা, অর্থাৎ আত্মীয়তার বন্ধনকে রক্ষা করা। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। অনেক সময় তো আমাদের আত্মীয়দের সাথে খোঁজ খবরই থাকে না। আল্লাহ তাআলা আপনাকে কত ভালো পজিশনে রাখছেন, কাল কিয়ামতের ময়দানে এই ধরনের বিষয়গুলোর জন্য আমরা অনেক সময় ভয় খেয়ে যাব। এই জন্য প্রতিটি উলুল আলবাব, প্রতিটি জ্ঞানী, জ্ঞান সম্পন্ন বুদ্ধিমান মুমিনের উচিত হবে যে আমি আমার বংশীয় তালিকা নেব। আমার দাদা থেকে নিয়ে এই পর্যন্ত মিনিমাম কারা কারা আছেন, জীবিত কারা কারা আছে, তাদের সন্তানেরা কে কোথায় আছে, কিভাবে আছে, এটার একটা তালিকা তৈরি করা উচিত। তালিকা তৈরি করে যারা ভালো আছেন তাদের তো দান করার প্রয়োজন নেই, শুধু তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবো। আর যারা অভাবে আছেন তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক রাখার পাশাপাশি তাদেরকে দানও করতে হবে। সম্মানিত ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে যে জন্য আবির্ভূত হয়েছেন তার অনেকগুলো উদ্দেশ্যের বড় একটি উদ্দেশ্য হলো এই সেলায়ে রেহেম, এই আত্মীয়তার সম্পর্ককে পুনরুজ্জীবিত করা। কারণ রাসূল এমন সমাজে আসছিলেন যেই সমাজের মানুষ আত্মীয়র সাথে হানাহানি মারামারি করত, আত্মীয়দের সাথে সম্পর্ক আপনার বিচ্ছেদ করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরসালানি বিসিলাতির রাহম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সম্পর্ককে অটুট রাখার জন্য, মজবুত করার জন্য, ওয়াকাসরিল আওসান, এবং মূর্তি ভেঙে দেওয়ার জন্য, ওয়া আন ইউআহিদাল্লাহ, এবং একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য, ওয়ালা ইউশরাকু বিহি শাই, এবং সমাজ থেকে শিরককে নির্মূল করার জন্য। হযরত আমর ইবনে আবাসা সুলামি নামক একজন সাহাবী, তিনি শুনলেন আখিরি রাসূল তার আবির্ভাব হয়ে গেছে, মক্কায় আছেন। তিনি ছিলেন মদিনায়, মদিনা থেকে অনেক কষ্ট করে মক্কায় চলে আসলেন। কারণ এই হযরত আমর ইবনে আবাসা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ইসলাম গ্রহণ করেননি তার আগে তিনি সমস্ত ধর্মকেই ভ্রান্ত মনে করতেন, তার কোনো কিছুই ভালো লাগতো না, নিজের মতো করে নিজে চলতেন। কিন্তু কারো মুখ থেকে শুনছেন যে আখিরি নবী চলে আসছে, তখন তিনি খুব দ্রুত রাসূলের কাছে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কে? রাসূল বললেন, আমি আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি রাসূলুল্লাহ। তিনি জিজ্ঞাসা করলেন, রাসূল মানে কি, নবী মানে কি? তখন তিনি রাসূলের জবাব দিলেন যে আল্লাহ তাআলা আমাকে দূত হিসেবে পাঠিয়েছেন একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য। তারপরে বললেন, আপনার মিশনে আর কি কি আছে? এই আমর ইবনে আবাসা সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও ইসলামের পূর্বে সবকিছু অন্যান্য ধর্মকে খারাপ জানতেন, কিন্তু তার কাছে একটা জিনিস সবচেয়ে পছন্দের, সেটা হলো আত্মীয়তার সম্পর্ককে বজায় রাখা। তিনি শতবার চেষ্টা করতেন সুসম্পর্ক বজায় রাখতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, আরসালানি বিসিলাতির রাহিম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন সেলায়ে রেহেম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তবিব, অর্থাৎ রূহানি ডাক্তার। আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিতেন। কোন একজন সাহাবী এসে জিজ্ঞাসা করলেন যে আইয়ুল আমল আফজালুল আমল, আইয়ু আমল, ইসলামে কোন আমলটি ভালো? যিনি প্রশ্ন করতেন তার ভিতরে যে দুর্বলতা থাকতো রাসূল সেটা বলতেন। যারা এরকম প্রশ্ন করতেন, যদি তিনি মা বাবার ব্যাপারে উদাসীন থাকতেন তার ব্যাপারে বলতেন যে বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত করা। যিনি সবকিছু ঠিকমতো করতেন কিন্তু জিহাদকে ভয় পাইতেন তার ব্যাপারে বলতেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। এইভাবে মানুষ হিসেবে জবাব দিতেন। যেহেতু এই লোকটি আসছে, তিনি সেলায়ে রেহেমকে খুব বেশি গুরুত্ব দিতেন। সেজন্য প্রথম সেন্টেন্সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরসালানি বিসিলাতির রাহিম,
আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন যে আত্মীয়দের সাথে সুসম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। তখন এই লোকটি আর দেরি করেননি, বললেন আপনি হাত বড় করেন, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করবো বলে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী ওই সময় এই সাহাবীকে আমর ইবনে আবাসাকে বললেন, শোনো, এটা ছিল ইসলামের একবারে শুরুর দিকে, যে এই মুহূর্তে তুমি ইসলাম কবুল করো না, কারণ এই মুহূর্তে তুমি ইসলাম কবুল করলে তোমাকে সব কেউ রাখবে না, তোমার উপরে অনেক ধরনের জুলুম নির্যাতন আসবে। এই আশপাশে যারা ইসলাম কবুল করছে তারা অনেক কষ্টে আছে, তুমি অপেক্ষা করো, আমি ইনশাআল্লাহ আল্লাহ তাআলার ইচ্ছায় ইসলামের যখন বিজয় হবে তখন তুমি আসবে। এইটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আত্মার ডাক্তার ছিলেন তারই প্রমাণ। কারণ একটা হলো আমি ইসলাম কবুল করে আবার মুরতাদ হয়ে যাওয়া, এটা তো অত্যন্ত ঘৃণিত জিনিস। তার চাইতে ভালো হলো যে না, তুমি অপেক্ষা করো, একটু ভালো পরিবেশ আসলে তখন তুমি ইসলাম কবুল করবে। তখন এই লোকটি চলে যান। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনায় যান, তারপরে তিনি ইসলাম গ্রহণ করেন। হাদিস মুসলিম শরীফের 832 নম্বর হাদিস। এখন যে আমর ইবনে আবাসা সুলামের ঘটনা শুনাইলাম, এই হাদিসটি মুসলিম শরীফের 832 নম্বর হাদিস। এখান থেকে আমরা যেটা জানি বা যে মেসেজটা নিতে হবে সেটা হলো এই আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখা। এবং রাসূল বলছেন যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করছেন কাসরিল আওসান, মূর্তিকে ভেঙে দেওয়ার জন্য। আমাদের সমাজে কিছু কিছু মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে সামনে নিয়ে সবকিছু প্রমাণ করতে চেষ্টা করেন, এই জন্য দেখা যায় অসুবিধা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে যেমন বলতেন কোরআনের আয়াত লা ইকরাহা ফিদ-দীন, দ্বীনের ব্যাপারে বাড়াবাড়ি নেই, প্রত্যেকে স্বাধীনভাবে ধর্ম পালন করবে, সেটা যেরকম বলছেন মক্কা বিজয়ের সময় বাইতুল্লাহ থেকে 360টি মূর্তিকে বের করে দিয়ে ভেঙে ফেলেছেন, এটাও তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সুতরাং বোঝা গেল যে যে ধর্মে থাকবে থাকুক, তো এর অর্থ এই নয় যে আমি তার ধর্মকে একবারে মন থেকে মেনে নেব না, বরং ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, যেই ধর্মই হোক, সেটার প্রতি কোনো আবেগ থাকতে পারবে না, সেটার প্রতি থাকবে বড় ঘৃণা এবং আবেগ বা আপনার ভালোবাসা থাকবে এরকম, হে আল্লাহ এই লোকগুলোকে আপনি ইসলাম ধর্মের জ্ঞান দেন, এদেরকে সঠিক জিনিস বোঝার তৌফিক দেন, এরা যেন ইসলামের দিকে চলে আসে, ইসলামের ছায়া তলে চলে আসে। এইভাবে তাদের সাথে আচরণ করতে হবে। কেউ যদি এরকম বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো সবাইকে সবকিছু বহাল রাখতে বলেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও তো বলেছেন আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছে সমাজ থেকে শিরককে নির্মূল করার জন্য, মূর্তির পরিবেশ কায়েম করার জন্য নয়, বরং মূর্তিকে নির্মূল করার জন্য। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আসুন আমরা যে বলছিলাম আল্লাহ তাআলা এই ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমাদেরকে তিনি নির্দেশ প্রদান করতেছেন তিনটি বিষয়ে, আদল ইনসাফ রক্ষা করার জন্য, ইহসান দয়া করার জন্য, আর হলো আপনার ইতাইজুল কুরবা নিকটতম আত্মীয়দের সাথে দূরবর্তী আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য। এই নিকটতম আত্মীয়দের সাথে দূরবর্তী আত্মীয়দের সাথে আমরা সুসম্পর্ক বজায় রাখবো। কিভাবে বজায় রাখবো? যে কোনো সময় তাদের খোঁজ খবর নেব, দাওয়াত দিলে দাওয়াতে গ্রহণ করব, নিজের কোনো অনুষ্ঠানে তাদেরকে দাওয়াত দেব এবং যে কোনো দুঃখে সুখে তাদের সাথে থাকব। আর যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখে না, মাসকে মাস কথা বলে না, মামলা মোকদ্দমা চালিয়ে যায়, তাদের ব্যাপারে হাদিসে কঠিন বাণী আসছে, অত্যন্ত কঠিনভাবে ধমক দেওয়া হয়েছে। এই সেলাই রেহেম সে বলতেছে, বুখারী শরীফের হাদিস, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আর রেহম মুআল্লাকাতুন বাইনাল আরশ, এই আত্মীয়তার বন্ধন আরশের সাথে ঝুলন্ত অবস্থায় আছে। সে বলে তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমার আত্মীয়তার সম্পর্ক যে অটুট রাখবে, বজায় রাখবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বজায় রাখবেন। সুবহানাল্লাহ। ওমান কাতাআনি কাতাআহুল্লাহ, আর যে এই আত্মীয়তার বন্ধনকে বিচ্ছিন্ন করবে, আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করবেন। নাউযুবিল্লাহ। বুখারী শরীফের 5989 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2555 নম্বর হাদিস।
তাই আসুন আমরা চেষ্টা করব আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক বজায় রাখতে। যদি কারোর সাথে আত্মীয়তার সম্পর্ক অনেক দিন ধরে বিচ্ছিন্ন হয়ে আছে, আমি আমার পক্ষ থেকে চেষ্টা করব তাদের সাথে সালাম কালাম, তাদের হাদিয়া তোহফার মাধ্যমে যে কোনো উপায়ে তাদের সাথে সম্পর্ক আমরা বজায় রাখতে পারি। সম্মানিত ভাইয়ারা, এই আমাদের আজকের এই টপিকের একটা অংশ ছিল যে বোনদেরকে যারা বঞ্চিত করে, যারা বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করে, বাবা তো মারা গেছেন, মাকে বুঝিয়ে বোনদেরকে বঞ্চিত করেন, তাদের কি অবস্থা হবে? সমাজে অনেকাংশে দেখা যায় এই জন্য আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হয়ে থাকে। আমরা পরবর্তীতে কোনো এক সময় ইনশাআল্লাহ এই বিষয়ে আলোচনা করব যে যারা বোনদেরকে বঞ্চিত করে তাদের কি অসুবিধা হবে, এবং যে সমস্ত বাবারা দুনিয়াতে থাকা অবস্থায় প্রশ্রয় দিয়ে গেছেন, অনেকেই তো সরাসরি মেয়েদেরকে বঞ্চিত করে ছেলেদের জন্য সবকিছু লিখে দেন। পরিষ্কার হাদিসে আসছে জান্নাত হারাম হয়ে যাবে। তাই আমি কেন আরেকজনকে সুবিধা দিতে গিয়ে আমি সুবিধা বঞ্চিত হব? তারা কখনো উলুল আলবাব হতে পারে না, তারা কখনো জ্ঞানী লোক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন লাভের তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত আদায় করেননি সুন্নাত